দুর্গাপুরের বিধাননগরে বিজেপির অস্থায়ী কার্যালয়ে আগুন। ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক চাপানোতর শুরু রাজ্যের শাসক বিরোধী দুই দলের মধ্যে। 2021 সালের পর আবারও একই জায়গায় বিজেপির পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার দুপুরে দুর্গাপুরের 27 নম্বর ওয়ার্ডের বিধাননগরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ওসিকে আমরা ফোন করেছিলাম, ওসি এসছেন। ওসি একটা অদ্ভুত কথা বললেন যে পার্টি অফিসের মধ্যে কোনো লোক ছিল না। এটা একটা অদ্ভুত, তাই বলে পার্টি অফিস জানিয়ে দেওয়া। এদিন দুপুর 2টা নাগাদ কে বা কারা দরমা এবং বাঁশ দিয়ে তৈরি বিজেপির ওই পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয়। ঘটনায় সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় বিজেপির স্থানীয় কার্যালয়টি। ঘটনার খবর পেয়ে স্থানীয় নিউ টাউনশিপ থানার পুলিশ দমকলের খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এদিন বলতে পারেনি সংশ্লিষ্ট দমকল অফিসার। ব্যাপারটা হচ্ছে আমাদের কল দিয়েছিল 1:30-এ ওই এসআই কি দেখে বলতে দেখে তারপরে এলেন, তারপরে এলাম, তখন দেখছি জ্বলছে এগুলো সব, এই রাস্তায় এগুলো সব জ্বলছে, জঙ্গলে জ্বলছে। মানে কি কারণে মনে হলো এটা কি জঙ্গল থেকে রেখেছে যখন এগুলো সব লেগেছিল, এই জল জ্বলছিল। এমতাবস্থায় লোকসভা নির্বাচনের আগে দুর্গাপুরে বিজেপি পার্টি অফিসে আগুন লাগার ঘটনায় বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি প্রবীর রায় পুলিশের ভূমিকার সমালোচনা করে বলেন, থানাতেও বলে বলে ফেড আপ হয়ে গেলাম। কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে, বিশেষ করে আজকে দিনের বেলা রাতের অন্ধকারে আমাদের 23 নম্বর ওয়ার্ড বলুন, 24 বলুন, 26 বলুন, নাই আমাদের পোস্টার ছিঁড়ে দিচ্ছে, নাই ব্যানার ছিঁড়ে দিচ্ছে। এক কথায় তারা ভয় পেয়েছে। দিলীপ দা আসার পর থেকে তারা ভয় পেয়েছে। তারা বুঝতে পেরেছে যে আমরা গোয়ারা হারছি। কিছুক্ষণ আগে আমরা 23 নম্বর ওয়ার্ডে গেছিলাম, থানায় কমপ্লেন জানিয়ে এসেছি। ওসি আমাদের নিজে কথা দিলেন যে প্রবীরদার হবে না। তারপর হঠাৎ আমরা খেতে বসি, হঠাৎ শুনতে পাই যে 27 নম্বর ওয়ার্ডে পার্টি অফিসে কোনো দুষ্কৃতী, তৃণমূল দুষ্কৃতী আগুন লাগিয়ে দেয়। অপরদিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় সোচ্চার হয়ে বর্ধমান জেলা বিজেপির সহসভাপতি অভিজিৎ দত্ত জানান, এর আগেও 2021-এর নির্বাচনের ফলাফলের পরে আমাদের এই পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং 26 নম্বর ওয়ার্ডের যে কার্যালয় ছিল সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হয়। গতকাল আমাদের 23 নম্বর ওয়ার্ডের ফ্ল্যাগ ফেস্টুন যেগুলো আমরা লাগিয়েছিলাম সেগুলোও ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তৃণমূলের কিছু দুষ্কৃতিকারী রয়েছে যারা এই ঘটনা ঘটাচ্ছে প্রতিনিয়ত। প্রশাসনকে আমরা বলেও আজকে আমি সকালবেলা এই ঘটনা জানতে পারার পরে ইলেকশন কমিশনকে ফটোসহ মেল করার পরে পুরো বিষয়টা উনি সংজ্ঞান নেন এবং এখানে লোকাল প্রশাসনে আমাদের কমপ্লেন করতে বলেছে। এরপরে আমরা লোকাল পুলিশের কাছে যেয়ে কমপ্লেন করব। বারবার এই যে ঘটনা ঘটছে, সামনে প্রাক্কালে যেভাবে 2019 সালে এখানে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল, ওরা ভয় পেয়েছে বহিরাগত ক্যান্ডিডেট এনে। আমাদের যে ক্যান্ডিডেট দিলীপ ঘোষের যেভাবে জনজোয়ার, যেভাবে মানুষের জনসমর্থন বাড়ছে, সেটা পেয়ে ভয় পেয়েছে, সেই জন্য এইসব কুকীর্তি ঘটাচ্ছে। আমি বলতে চাই সংবাদ মাধ্যমের মাধ্যমে যে যত পার্টি অফিসে কার্যালয়ে আগুন লাগাবে তত ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তাদের মনে আগুন জ্বলবে, সাধারণ জনগণের মনে আগুন জ্বলবে। সেটা আগামী 13ই মে ভোট বাক্সে প্রতিফলিত হবে। বিজেপি নেতাদের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে লোকসভা নির্বাচনের আগে খবরের শিরোনামে আসতে নিজেদের পার্টি অফিসে নিজেরা আগুন লাগিয়ে দিয়েছে বলে দাবি করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উত্তম মুখার্জি বলেন, এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। বাংলার মাটিতে তাদের কোনো জায়গা নেই, তারা পরিষ্কার বুঝতে পেরেছে। তাছাড়া ধরুন দিলীপ ঘোষের মতন মানুষ আজকে মেদিনীপুরে, খড়গপুরে তার কত সুখে তাকে হুট করে তুলে এখানে দিল, ভাবছে বোধহয় বিরাট দামামা বাজাও। কিন্তু এখানে দুর্গাপুরে আর কোনো জায়গা হবে না, কারণ তাদের পার্টি অফিসে যে আগুন লেগেছে বলছে সেটা হচ্ছে একটা গুমটির মতন ছোট একটা টেম্পোরারি পার্টি অফিস। অনেক গাছ তার পিছনে আছে, শুকনো পাতাগুলো পড়ছে, বা তারা হয়তো কোনো ধূমপান করেছিলেন, কেউ হয়তো কিছু ফেলে গেছেন, সেখান থেকে আগুন লাগতে পারে। আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আমরা তো লড়াই করতে ভালোবাসি, রাজনৈতিক লড়াই ভালোবাসি, আর ওনারা গুন্ডামিটা ভালোবাসেন, ওনারা দাদাগিরি ভালোবাসেন। তো তাদের সেইরকমই ধরুন সেরকম গিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু তৃণমূলের কোনো যোগাযোগ। দুর্গাপুর থেকে কমল দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.